আম্মা খবর আছে, গরম একটা খবর আছে। কি গরম কব? একদম সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি কও জামাই? আপনি গেলেন না নীলপর কালা বাড়িতে, ওই সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে আমি বাড়িতে रुको जरा सबर करो। বসে থাকুম, আমি একটা কাজ করি, রান্না বান্না করি। আমি ডিম বাজতে গেছি, আগুন বাড়াই দিছি, ধাপ করে আগুন গিয়ে আসলো, একটা কাপড় আসলো, ওটার মধ্যে গিয়ে লাগছে। বোতলের মধ্যে দিয়ে পানি আই না আগুনের মধ্যে ঢালছি, পরে যেটা কেরোসিন তেল, আর আগুন বাইরে গেছে গা। এরপরে ওই আগুন ঢাকুনের লিগে পাতা শাড়ি আপনার কাপড় চোপড় যা আছে সব দিছি। আগুন এত নির্লজ্জ, তাও ডাকে না, বাইরে আসে। এরপরে আমি দৌড়াই রান্নাঘর থেকে বড় করাইছি, আগুন আর পিছু পিছু বড় করাইছে, পরে দাও দাও করে পুরো বাড়ি চলে গেছে। একদম জয় বড় সরকার। পানি কই দিবা, বাড়ি তো নাই, কারণ আগুন ধইরা পুরা বাড়ি পুড়ে গেছে, একদম ছাই ছাই হয়ে গেছে। কুসুমের মাওয়ারা ছাই নিয়ে যাইতেছে মাছ পুরার লিগে। আরে এত কিছু হয়ে গেছে, তুমি খাটা খাটা গেলে গেলে হাসতাছো কে? আরে হাসুন না, আম্মাই তো কইছে যত কষ্টই হোক, কষ্ট থাকবে মনের মধ্যে, মুখের মধ্যে থাকবো হাসি, তাহলে আশেপাশে 10 গ্রামের লোকজন জানবো আমরা অনেক সুখী পরিবার। রাখো তোমার সুই পরিবার। এই তোর কি বাড়ি ঘর আছে? আম্মা বাড়ি ঘর থাকলে কি আমি ঘর দামে থাকি? আমাকে কই থাকবো? আমার তো তাহলে জায়গা নাই গা। আমি তো আম্মা দেখতেছি যে আপনি আমার ভিক্ষা করা লাগবো, আমি তো জন্মার সঙ্গে ভিক্ষা দিব না, আপনার দিব, আপনি সামনে থাকবেন, আমরা পিছনে পিছনে থাকবো, টাকা কোনো কি করতাম? মানে আমাকে কই থাকবাম, কই গাইম, আমি তো কিচ্ছু আমার মাথায় থাকে না। কথা নাইছে আমা, কই থাকুম আমি ঠিক করে ফেলছি। কোন জেলখানায় থাকুম। কেমবা? এই ব্যাক কলের বাচ্চারে আজকে খুন কইরা জেলখানায় যাবো। কি কই সব? খারাপ, তুই যাবি না কোথাও। এই কি দোকান?